বিদগ্ধ ব্যক্তিত্ব যারা হজরত মাওলানা আব্দুল বারী সাহেব, আপনাদের সুখে দুঃখের সাথী, আগামী দিনের উপজেলা চেয়ারম্যান নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, বৈকালী ইউনিয়নের থেকে সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শহীদ হাসান সহ স্টেজে বসা সম্মানিত নেতৃবৃন্দ, হযরতে ওলামায়ে কেরাম, সুধীজন, জ্ঞানীজন, মুরব্বিরা, প্রান্তীয় যুবক ভাইরা, তরুণরা, দূর থেকে যারা কথা শুনছেন, সম্মানিত মা এবং বোনেরা, আমরা নির্বাচনের আগে এখানে একটি মাহফিলে এসেছিলাম এবং একটি জনসভায় এখানে বক্তব্য রেখেছিলাম। আপনাদের সাথে আমরা কথা বলেছিলাম। কথার ভিতরে আমার একটি কথা ছিল, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি পার্লামেন্টে কোরআন নিয়ে কথা বলবো, আমি আল্লাহ রাসূলের হাদিস নিয়ে পার্লামেন্টে কথা বলবো। আমি এই কথাটি মনে রেখেছি। যেদিন আমি প্রথম পার্লামেন্টে দাঁড়িয়েছিলাম, সেদিন আপনাদের সামনে দেওয়া এই ওয়াদাটি আমার মনে ছিল। আমি কোরআনুল কারীমের আয়াত থেকে কোট করে, রাসূলের হাদিস থেকে কোট করে আমি পার্লামেন্টে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে কোরআন বিরোধী কোনো আইন করবে না। কিন্তু আমার বক্তব্য হলো, কোরআন বিরোধী আইন করবো না এ কথাটা না বলে আসুন আপনি এই কথাটা স্বীকার করে নেন যে কোরআনের পক্ষে যত আইন আছে সকল আইন আমরা বাস্তবায়ন করব। আসুন আমরা একসাথে মিলে আমরা কোরআন কায়েম করি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে জমিনে কোরআন কায়েম হয় ওই জমিনে সকল অভাব অনটন সব কিছু আল্লাহ তাআলা দূর করবেন। আমি পার্লামেন্টে যতবার কথা বলেছি, প্রতিবার বক্তৃতার মধ্যে আমি আল্লাহর কালাম থেকে, কোরআন থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টের মাধ্যমে সারা পৃথিবীতে আমি কথা বলার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমি এটা মনে রেখেছি। আমি জানি যে মানুষের আইন দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবী রাসূল থেকে পাঠিয়েছেন, সেই বিধান, সেই কোরআন এবং হাদিসের আইন ছাড়া এদেশের ভাগ্যে কোনো পরিবর্তন হবে না। বন্ধুগণ, যে সমস্যার কথা আমরা এখানে শুনলাম বারবার মিলানে, এইটা বাস্তবায়ন করতে গেলে গোটা বাংলাদেশের বাজেট করা হয়েছে। সারা বাংলাদেশের বাজেট করা হয়েছে, সেই বাজেটটা এখানে হলে এটা কার্যকর করা যায়। 3 লক্ষ টাকা বাজেট সারা বছরে গোটা বাংলাদেশে। এর কারণ কি? এই দীর্ঘ 16-17 বছর একটা ভূতের দল, একটা ভূত, একটা অরাজক বাহিনী তারা এই দেশটাকে সর্বনাশ করেছে। তারা খেতে 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 ব্যাংক খেয়েছে, রাস্তা খেয়েছে, রড খেয়েছে, কালভার্ট খেয়েছে, ইটের ফল খেয়েছে, খেতে খেতে একেবারে পুরোটা চাঁদার তল, শেখ মুজিব বলছিল না, চাঁদার তল সব কেটে খেয়ে শেষ করেছে। অতএব 17 বছরের এই চাঁদার তলটা কেটে খেয়ে গেছে। আজকে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, প্রতিষ্ঠান, মক্তব, মাদ্রাসা, কোথায় আপনি দেখবেন, যেখানে দেখবেন সেখানে সমস্যা। 17 বছরের জঞ্জাল দূর করতে গেলে এটা 1 বছরের পক্ষে 1 বছরের টাকা দিয়ে এটা কি সম্ভব বলে আপনারা মনে করেন? অতএব আমরা 3 লক্ষ কোটি টাকা উন্নয়নমূলক খাতে সরকার খরচ করবে বলে আমরা বাজেট করেছি। 3 লক্ষ কোটি টাকা থেকে এখানে বিশাল বিশাল ভবন নির্মাণ হবে, হাসপাতাল নির্মাণ হবে, কলেজ নির্মাণ হবে, মাদ্রাসা নির্মাণ হবে, বড় বড় রাস্তা, হাইওয়ে নির্মাণ হবে। এমনি করে বিশাল বিশাল প্রজেক্ট যা বিরাট উন্নয়নমূলক হাজার হাজার কোটি টাকা, সেগুলো ব্যয় হবে। বিদ্যুতের খরচ হবে, হাসপাতালে খরচ হবে, রাস্তাঘাটে খরচ হবে। তার ভিতর থেকে একটা অংশ বাংলায় আসবে। তার পরিমাণ কত হয় হিসাব করেন তুমি, কি পরিমাণ হয়? অতএব আমরা একদিনে সব কাজ করতে পারবো না। আমরা অনুরোধ করবো, ইতিমধ্যে আমরা যা পেয়েছি, আমি খোঁজ দিচ্ছিলাম,
আমরা কিছু টিয়ার পেয়েছি, কার্পিটার পেয়েছি। প্রতিটি ওয়ার্ডে আমরা কিছু কিছু কার্পেটিং রাস্তা দিয়েছি, কিছু মসজিদে দিয়েছি, কিছু মন্দিরে দিয়েছি, কিছু পাকা রাস্তার জন্য কাজ হয়েছে মাত্র 4 মাসের মধ্যে। আমরা আশা করি যে এই বর্ষাকালের পরে আমাদের সামনে নতুন বাজেট হবে। এই বাজেট থেকে পাল্টামা ইউনিয়নের জন্য যে কাজটা 1 নম্বরে হওয়া দরকার সেটা 1 নম্বরে হওয়া দরকার, যেটা 2 নম্বর সেটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। গুরুত্বের আলোকে, প্রয়োজনের আলোকে এই উন্নয়নমূলক কাজ আমাদেরকে হাতে দিতে হবে। একসাথে সব কাজগুলি করা সম্ভব হবে না। আমি বাজারে দেখলাম দোকানপাটগুলি কিছু বলে নিয়েন না, এমন ভাবে করা রাস্তার পাশ থেকে যেন পানি যাবে ড্রেন, এই পদ্ধতি কি দোকানগুলি যেমন ভাবে করা হয়েছে, রাস্তা দেওয়ার পানি দেওয়ার কি পথ আছে? পথ নাই। আপনি বিলের পানি নামবে খালে বিলে, ঘেরের পরে ঘের, ঘেরের পরে ঘের দিয়ে পানি দেওয়ার কোনো পথ নাই। এবার আপনি বলেন যে আপনি জলের মতো গিয়া দিয়ে দড়ি জলের পর্যন্ত আপনি ছাড়াইবেন। এই জন্য আমরা রাস্তা করে পানি করবো, আমরা পানি দেওয়ার পথ রাখবো না। আমরা যখন ঘের করবো তখন পানি নিষ্কাশনের আমরা পথ রাখবো না, এবং আমরা বলবো এই বিষয়ে আমাদের পানি দেবো। এটা হয় না। এই জন্য আপনাদেরকে স্যাক্রিফাইস করতে